বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কি? উত্তর আপনারাই দেন, এটার আমি দিব না। গতকাল এক ছেলে সালাত আদায় করছে ওই মসজিদে খয়েরসতি, ও দেখছি ব্রাজিলের গেঞ্জি গাইতেছে, হলুদ গেঞ্জি। ব্রাজিলের গেঞ্জির উপরে একটা মূর্তির ছাপ দেওয়া আছে, কিন্তু এই গেঞ্জি পরে সালাত আদায় হবে, তাই না? শয়তানও কিরম ফতোয়া দিবে তো সালাত হবে? ও সালাত পড়ছে, হাতে চেন পরা আছে আর একটা। মানে আমাদের আর একজন বড় আলেম আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এটা কেমনে বুঝলেন যে আর্জেন্টিনার পতাকায় দেবীর ছবি আছে? আমি যে উত্তরটা দিয়েছিলাম, আমি ওই ভাষাটা উল্লেখ করলে আপনার খারাপ লাগবে, কিন্তু ভাষাটা বলার দরকার মনে হয়। আমি বলেছিলাম যে আপনি দেখতে পাননি কেন? ইবলিস আপনার চোখে মুতে চোখ নষ্ট করে দিছে, আমার চোখে মুতেনি। কথা কি বুঝতে পারলেন? দেবীর ছবি আছে, কিন্তু আছে না? গত কাল কি পরশুদিন আমার কাছে একটা ছবি দিয়েছে, বুঝছেন? মেসির ছবি দিয়েছে আমাকে, ওর কোন হাতে দাজ্জালের চোখ আঁকা আছে, ট্যাটু করা আছে, বুঝতে পারেন? ট্যাটু করা আছে না? আর সেই দাজ্জালের জন্মদিন উদযাপন করেন আপনি মুনাজাত করে। আপনার মরে যাওয়া ভালো রে ভাই, এইরকম প্রাণী বাংলাদেশে থাকা উচিত না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আর প্রশ্নটাও করেছেন, ডাইরেক্ট সোজা সুদি কথা বলে দিবেন এই সমস্ত জুয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। নিজে শক্ত হন, এটা কিভাবে সম্ভব? যারা ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করাকে ফরজ মনে করে, ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেবে যাদের শপথ, আপনি তাদের পক্ষ নেন, তাই না? না, তাদের পক্ষ না নিলেও আপনারা ইরানের পক্ষ নিয়েছেন, তাই না? হ্যাঁ, ইরান তো দুলা ভাই, আর এরদোগান কি? হ্যাঁ, বললেই মন খারাপ হয়, তাই না? যে খোমেনি ইহুদি খ্রিস্টানদের চেয়ে ওই তুই খোমেনি বড় রক্ত পিপাসু মুসলিমদের রক্ত খেয়েছে, আপনি তার জানাজা পড়েন, তাই না? প্রস্তুতি নিচ্ছেন মনে মনে। 3 জন সাহাবী বাদ দিয়ে, 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবী, তাবি, তাবে, ইমাম, মুহাদ্দিসগণ, সমস্ত সুন্নি মুসলিমদেরকে যারা কাফের মনে করে, আপনি তার ফ্যান, আওয়ার হিরো পিছনে রাখছেন। সামনে হলো খোমেনির ছবি, পিছনে লেখা আছে আওয়ার হিরো। আমি বলি আওয়ার জিরো। তোমার মতো অধম আর কেউ হতে পারে না। এখানে একটু কথা না বললে তো চলবে না। আপনাদের এই ভক্তি বাদ দেন, আগে তাদেরকে চিনুন। কাল কিয়ামতের মাঠে আবু বকরের সাথে দেখা হবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হবে, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের সাথে দেখা হবে। আমরা জান্নাতে তার সাথে, তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মা আয়েশাকে যারা বেশ্যা মহিলা বলে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, তাই না? আকীদা পরিষ্কার করেন আগে, তারপরে খেলা দেখা যাবে কিনা সেই ফতোয়া পরে চাইেন। আগে এই ব্যাপারে আকীদা পরিষ্কার করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইরানে 2-4 জন 2300 মানুষকে মেরেছে বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প আর নেতানিয়াহু, তাই আপনার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু ইয়ামানে মারছে 20 লক্ষ মুসলিম, সিরিয়ায় মেরেছে 40 লক্ষ সুন্নি মুসলিম, ইরানে 1.5 কোটি মুসলিমকে হত্যা করেছে 2 খোমেনি, ইরাকে মেরেছে 10 লক্ষ। তখন আপনার কষ্ট হয়নি? আপনি তো কানা দাজ্জাল একটা, তখন কষ্ট হয়নি আপনার? ইতিহাস জানেন না কেন? 1258 খ্রিস্টাব্দে বাগদাদ খিলাফত ধ্বংস করেছে, 40 লক্ষ মানুষকে মেরেছে মাত্র 13 দিনে। একদিনে মেরেছে 18 লক্ষ মানুষ। কোথায় ছিলেন তখন?
317 হিজরিতে বাহরাইনের শাসক, শিয়া শাসক আবু তাহের সুলাইমান বিন জান্নাবি, এই ইবলিস কাবা ঘরের সামনে দাঁড়িয়ে, মাকামা ইব্রাহিমে দাঁড়িয়ে সে উলঙ্গ হয়ে হাজরে আসওয়াদের উপরে পেশাব করে দিয়েছেন। হাজরে আসওয়াদ ভেঙ্গে দিয়েছে। 600 সৈন্য নিয়ে একদিনে 40,000 হাজিকে হত্যা করেছেন। 3 বছর কাবা হজ বন্ধ ছিল। ইতিহাস জানেন না কেন? ও জানবেন না। আফগানিস্তানে পুতিন হত্যা করেছে 25 লক্ষ মানুষ। আমার সাথে আসেন না কেন? আসেন দেখি আপনার ইলমের মাজা কত শক্ত, কত গভীর। পুতিনের সহযোগিতা নিয়ে ইরান যদি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তখন জায়েজ, আর সৌদি আরব, কুয়েত, বাহরাইন এরা আমেরিকার সহযোগিতা নিয়ে যদি হত্যা বন্ধ করে তখন সৌদি আরব হয় ইহুদির দালাল। নাকি ইহুদির দালাল? বুঝেননি মনে আমার কথাটা নাকি? পুতিন তো নবী, তাই না? নবী না? আর রাশিয়া ইসলামী রাষ্ট্র। বাশার আল আসাদকে কে আশ্রয় দিয়েছে? পুতিন আশ্রয় দেয়নি। কেন আশ্রয় দিয়েছে? এই রাশিয়ার মাধ্যমেই এতগুলো মুসলিম, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আমি গুনে গুনে বলছি, ইতিহাস জেনে বলছি। আপনারা দয়া করে সাবধান হবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।